আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইন্টারনেট অফ থাকার কারণে টোটাল পুরো বাংলাদেশই বিপদে ছিল। ব্যাংকিং কার্যক্রম সবকিছু বন্ধ। বিশেষ করে কলেজ ভর্তির আবেদন যারা 2024 সালে করছিলেন তারা আরেকটু প্রবলেমে পড়েছে। কারণ কি, এইবার সিস্টেম হয়েছে স্মার্ট সিস্টেম, তার মানে সবকিছু অনলাইনে করতে হবে। কিন্তু অনলাইনে অফ করবে কিভাবে? একটা শিক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করবে, অনলাইনের মাধ্যমে করতে হবে, নেট নাই, করার কোনো উপায় নেই। টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, নেট নাই, করার কোনো উপায় নেই। যাবতীয় কার্যক্রম করতে হবে অনলাইনের মাধ্যমে, নেট থাকার কারণে কোনো কিছু করার উপায় নেই। আবার কলেজ কর্তৃপক্ষ যারা অনলাইনে ফর্মটা পূরণ করে ফেলেছে, আবেদন করে ফেলেছে, কলেজ কর্তৃপক্ষ যে রিসিভ করবে তাদের একটা তালিকা তৈরি করবে অনলাইনে, সেই উপায়ও নাই। কারণ কি, নেট টোটালি অফ। শুধুমাত্র আমরা যারা কলেজ ভর্তি হচ্ছি তারাই না, টোটাল বাংলাদেশে একটা বিপদের মধ্যে দিয়েছিল। আস্তে আস্তে চালু হচ্ছে সিস্টেমগুলো, যেগুলো অফ ছিল বা রানিং অবস্থায় ছিল ওইগুলো আস্তে আস্তে চালু হবে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের কলেজ ভর্তির কার্যক্রম যেই বিপদের মুখে পড়েছে বা ক্ষতির সম্মুখীন হয়েছে, এই বিপদের জন্য কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ কি করবে? যারা আবেদন করতে পারে নাই, নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে পারে নাই, বা আবেদনের জন্য সময় একেবারে শেষের দিকে চলে আসছে, বা কলেজ কর্তৃপক্ষ তাদেরকে রিসিভ করতে পারেনি, কলেজ ভর্তির সর্বশেষ অবস্থাটা কি এখন? আমাদের যদি ইন্টারনেট চালু হতে হতে 25 তারিখও পার হয়ে যেত, তারপরে কোনো প্রবলেম ছিল না। কেন প্রবলেম ছিল না? যেহেতু সরকার থেকে আমাদের মোবাইলের নেটওয়ার্কটা বা ইন্টারনেটটা স্লো করে রাখা হয়েছে, বা টোটালি নেট কানেকশনটা অফ করে রাখা হয়েছে। যেহেতু সরকার থেকে ব্যবস্থা রাখা হয়েছে, ওয়াইফাইয়ের কথা বাদ দিলাম, ওয়াইফাই হচ্ছে হয়তো বা ওই মেশিনটা পুড়ে গেছে, বা ওয়াইফাইয়ের যে অফিস, সেই অফিসটা ক্ষতির সম্মুখীন হয়েছে, তার জন্য বন্ধ ছিল। কিন্তু মোবাইলে আমাদের ডাটা কানেকশন থাকলেও কিন্তু আমরা কাজগুলো করতে পারি। যেহেতু সরকার থেকে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে কলেজ ভর্তি আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হবে। কেউ যদি নির্দিষ্ট টাইমের ভিতর ভর্তি হতে না পারো, বা কলেজ ভর্তির কার্যক্রম যদি টোটালি ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে মাস্ট বি শিক্ষা বোর্ড বাধ্যতামূলকভাবে সময়টা বাড়িয়ে দিতে বাধ্য। কলেজ ভর্তির আমাদের সর্বশেষ ডেট ছিল 25 তারিখ পর্যন্ত, বাড়িয়ে দিল আরও 2 দিন, 26-27 করে দিল, কোনো প্রবলেম নেই। শিক্ষা বোর্ড এই বিষয়গুলো ভালোভাবে বুঝবে। যেহেতু তোমরা টেনশন করছো যে আমাদের কলেজ ভর্তির সর্বশেষ আসলে অবস্থাটা কি, যেহেতু নেট অফ ছিল, কোনো কিছুই হয় নাই, না এমনটা না। নেট চালু হওয়ার পর শিক্ষা বোর্ড তাদের নিজস্ব কার্যক্রম আবার পুনরায় চালু করবে। তাতে যদি আরও 2 দিন সময় এক্সট্রা দরকার হয়, তাহলে শিক্ষা বোর্ড সেই সময়টা নিবে। কলেজ কর্তৃপক্ষের টোটাল কার্যক্রমগুলো, ভর্তির যে কার্যক্রম, এগুলো গোছগাছ করতে যদি আরও 2 দিন সময় এক্সট্রা প্রয়োজন হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষ সেটা নিবে। এতে কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী কোনো ক্ষতির সম্মুখে পড়বে না, একদমই না। যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন আমরা যেমন স্টুডেন্টদেরকে সাপোর্ট করেছি, এইভাবে প্রত্যেকটা মাধ্যমে যেখানে শিক্ষার্থীরা আছে তাদের ন্যায্য দাবি আদায় আমরা তাদেরকে সবসময় সমর্থন করি। কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, এবং আমার দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব একজন স্টুডেন্ট হিসেবে অন্য একজন স্টুডেন্টকে সমর্থন করা। ঠিক আছে? যে ক্ষতির সম্মুখীন বা যে কোনো বিষয় তোমাদের যদি কিঞ্চিত পরিমাণ চিন্তা হয় যে ভাইয়া এইটার ক্ষেত্রে আমরা একটু প্রবলেমে পড়ে যাচ্ছি, তৎক্ষণাৎ সোহেল রানা অফিসিয়াল চ্যানেলে চলে আসবে। সোহেল রানা অফিসিয়াল চ্যানেল তোমাদের প্রবলেম সলভের একটা ভিডিও নিয়ে মাস্ট বি হাজির হবে, সেটা তোমরা চাওয়ার আগেই। কলেজ ভর্তির কার্যক্রমে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না ইন্টারনেট বন্ধের কারণে। যারা এতদিন করতে পারে নাই, ইন্টারনেটটা চালু হওয়ার পর তারা পুনরায় তাদের কার্যক্রমগুলো শুরু করে দাও। আমাদের ইন্টারনেটে ফর্ম পূরণ করতে হবে, ভর্তির কার্যক্রম করতে হবে, বা কলেজ কর্তৃপক্ষ যারা তাদের অনলাইনে কাজগুলো করতে পারছিল না আমরা ভর্তি হওয়ার পরে, তারাও তাদের কার্যক্রমগুলো শুরু করে দিতে পারবে। সেক্ষেত্রে কলেজের বা শিক্ষা বোর্ডের যদি মনে হয় যে আমাদের আরও 2 দিন সময় প্রয়োজন, তাহলে 25 তারিখকে বাড়িয়ে তারা আরও 2 দিন সময় দিয়ে দেবে। এইটা কিন্তু আমাদের থেকে কলেজ কর্তৃপক্ষ ভালো বুঝবে যে আমাদের কলেজে 500 জন শিক্ষার্থী নিশ্চয়ন করেছে, তাদের ভিতরে মাত্র ভর্তি হয়েছে 200 জন। 25 তারিখ অবধি 200 জন ভর্তি হয়েছে, এখনো 300 শিক্ষার্থী ভর্তির আওতার বাইরে আছে। সেক্ষেত্রে মাস্ট বি আরও 2 দিন সময় বাড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে আরও 300 শিক্ষার্থী আমাদের কলেজে ভর্তি হতে পারে। এটা কলেজ কর্তৃপক্ষ বুঝবে। বোর্ড কর্তৃপক্ষ দেখবে যে এই বছরে নিশ্চয়ন করেছে 13 লাখ শিক্ষার্থী, ভর্তি হয়েছে মাত্র 5 লাখ, তার মানে কি আরও শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না। সেক্ষেত্রে মাস্ট বি আরও 2 দিন বাড়িয়ে দেওয়া প্রয়োজন, যারা ভর্তি হতে পারে না তারা যেন ভর্তি হতে পারে। এই জন্য কলেজ ভর্তির এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো টেনশনই করবে না। শিক্ষা বোর্ড বা কলেজ কর্তৃপক্ষের যদি মনে হয় যে সময় আরও 2 দিন বাড়িয়ে দেওয়া প্রয়োজন, মাস্ট বি তারা সময় বাড়িয়ে দেবে। এবং তাদের যদি মনে হয় যে না, আমাদের যে সমস্ত শিক্ষার্থী ভর্তির টার্গেট ছিল তারা অলরেডি ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই। এবং কলেজ
কর্তৃপক্ষ তোমাদের এগুলো রিসিভ করলো কি না করলো এগুলো বিষয়ে একদমই টেনশন করবে না। তোমাদের কাজ হচ্ছে ভর্তির আবেদনের ফর্ম পূরণ করবে, দ্বিতীয়ত টাকাটা পেমেন্ট করবে, ওই স্লিপগুলো রিসিপ্টগুলো নেওয়ার পরবর্তীতে কাগজগুলো নেওয়ার পরবর্তীতে নোটিশে যে কাগজগুলো চেয়েছে সেগুলো সবকিছু একসাথে অ্যাড করে জমা দিয়ে দিবে। বাদ বাকি দায়িত্ব কলেজের। আমাদের মাঝখানে কয়েকটা দিন আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি আন্দোলনের কারণে, সেক্ষেত্রে তোমাদের ক্লাস আসলে অ্যাকুরেটলি 30 তারিখ থেকে শুরু হবে কিনা বা আমাদের নতুন করে আবার ডেট বাড়িয়ে পরবর্তী মাসে করে দেবে কিনা এই বিষয়ে অবশ্যই মাস্ট বি সিদ্ধান্ত আসবে। যদি কোনো ধরনের কোনো নোটিশ আপলোড না হয় যে আমাদের ক্লাস শুরুর যে সময়টা এটা আরও পিছিয়ে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই ধরে নিবে যে 30শে জুলাই থেকে তোমাদের যথারীতি ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং যদি নোটিশ আপলোড হয় সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি শৈলেনা অফিসিয়াল চ্যানেল তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবে যে তোমাদের ক্লাস 30শে জুলাই শুরু হওয়ার কথা ছিল, 30শে জুলাই শুরু হচ্ছে না, এটা তোমাদের অন্য পরবর্তী মাসের 1 তারিখে বা 2 তারিখ বা 5 তারিখের দিকে শুরু হবে। টোটাল এ টু জেড ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আপাতত যেই ভিডিওটা বানালাম, যেই তথ্যগুলো দিলাম, আশা করি এগুলোই এনাফ তোমাদের পরবর্তী কার্যক্রমগুলো স্টার্ট করার জন্য। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে কলেজ ভর্তি বিষয়ে অবশ্যই মাস্ট বি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।